রামায়ণ কেন্দ্র এবং ভারতমাতা মন্দির, সেখানেতে বাগানটা এত সুন্দর, এবং শুধু বাগানটা বলে সুন্দর বলে নয়, একটা সুন্দর মন্দিরও রয়েছে হনুমানজির, গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এর থেকেও যেটা ভালো লাগছে, পুরো জায়গাটা গাছগাছালিতে ভর্তি, প্রচুর গাছ এই জায়গাটার মধ্যে রয়েছে। একটা বেশ খুব ভালো লাগা, খুব সাধারণ গাছই হয়তো, নিম গাছ, আম গাছ, জাম গাছ, আমার সামনেই পরপর 5টা নিম গাছ দেখতে পাচ্ছি, কিন্তু তাও খুব সুন্দর একটা ভালো লাগা। আচ্ছা, কন্যাকুমারীর আমাদের সাইট সিনটা শুরু করলাম। আমরা এখন 3টে মন্দির দেখবো, তার মধ্যে একটা ওয়্যাক্স মিউজিয়াম আছে, 1-1.5 ঘন্টার ব্যাপার। তারপর আমরা আবার ফিরে আসবো আবার হোটেলে, এবং সন্ধ্যাবেলা এখানে স্ন্যাক্স এবং রাত্রিবেলা ডিনার। আর আমাদের সারথি। এখন আমরা এসেছি ভেঙ্কটেশ্বরা মন্দির, মানে বালাজি টেম্পল, কন্যাকুমারীতে। সিঁড়িটা খুব সুন্দর, মন্দিরটা পুরো সাদা আর কিছু গোল্ডেনের কাজ করা রয়েছে। দেখা যাচ্ছে মায়ের মন্দির, তার সঙ্গে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, আর তার সঙ্গে অপূর্ব সুন্দর সমুদ্র। মন্দিরের এই জায়গাটা হঠাৎ করে একটা কেরালা এফেক্ট দিল, কেন বলুন তো? কারণ নারকেল গাছ আছে বলে, নাকি কালকে আমরা কেরালা চলে যাচ্ছি বলে, নাকি সাউথ ইন্ডিয়া নারকেল গাছ একসঙ্গে এবং কিছু গান এবং এই ধরনের মন্দিরের গেট একসঙ্গে থাকলে বলেই কেরালা কথা মনে পড়ে, ঠিক জানি না। ভ্রমণিকার খুব ইচ্ছা কেরালা একটা ট্যুর করার, শুধু কেরালা। মন্দিরের সামনের বাগানে কি সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে, দুটো, কিন্তু আরও আসবে। ওই ঝোপের আড়ালে আরও একটা দুটো রয়েছে। হ্যাঁ, লাইভ ময়ূর। বালাজি মন্দির দেখে এবার আমরা চলেছি সাই বাবা মন্দিরে। আকাশটা খুব সুন্দর। এই মন্দিরে ফটো তোলা আবার নিষিদ্ধ, তাই বাইরে থেকে। সাই মন্দির দেখা হয়ে গেছে, এবার চলেছি আমরা ওয়্যাক্স মিউজিয়াম দেখতে। ওয়্যাক্স মিউজিয়ামটা আমরা শুরুতে দেখেছিলাম, মানে বাইরে থেকে দেখেছিলাম, একদম কন্যাকুমারী স্টেশনের বাইরেই ওয়্যাক্স মিউজিয়াম। এখন যাচ্ছি আমরা সেখানে, ওয়্যাক্স মিউজিয়াম দেখার পর তারপর স্ন্যাক ব্রেক। চলে এসেছি ওয়্যাক্স মিউজিয়ামে, কন্যাকুমারী ওয়্যাক্স মিউজিয়াম। আমার এই সেগমেন্টটা খুব ভালো লেগেছে, যেখানটা এপিজে আব্দুল কালাম সাহেব রয়েছেন, ডক্টর মনমোহন সিং রয়েছেন, সেলফি তুলছে, ফটো তুলছে। রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, আইনস্টাইন রয়েছেন। এটা সন্ধেবেলায় এত ভালো লাগছে। সন্ধেবেলায় আবার আমরা সবাই একটু এলাম ভারতমাতা মন্দিরে, এরপর একটু ফটো তোলা, তারপর রাতের ডিনার, ব্যাগ গোছানো, কারণ কালকে আমাদের যেতে হবে পদ্মনাভস্বামী মন্দিরের উদ্দেশ্যে। সকালবেলায় বেরোনো ব্রেকফাস্ট করেই।